আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হয়। মানে আমরা যেরকম এভাবে ফেসবুক যেমন আমাদের একটা পেজ খুলে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট স্পন্সর করি বা আমাদের নিজেদের প্রোডাক্টকে উপস্থাপন করি যে কোনো পেজের মাধ্যমে, ঠিক তেমনি আমরা কি করব আজকে লিঙ্কডইনের মাধ্যমে আমরা একটা পেজ খুলব। তাহলে আমরা কি করব, সরাসরি গুগলে লিঙ্কডইন, এই যে আমার নিচে ক্লিক করতে আমার এখানে লিঙ্কডইন এসে পড়েছে। আমি কি করব, এই যে লিঙ্কডইন বাংলাদেশ লগইন ক্লিক দিলাম। ওকে, আচ্ছা, প্রথম আমাকে কি করতে হবে, আমার নিজে লিঙ্কডইন অ্যাকাউন্ট যেটা আছে ওটাতে আমরা ক্লিক করব। ওকে, আমার দেখাচ্ছে আমার লিঙ্কডইনটা কি হয়েছে, আমার অটোমেটিক জয়েন হয়ে গেছে। যেহেতু আমার লিঙ্কডইন আগেই জয়েন ছিল বা লগ ইন করা ছিল, এখানে অটোমেটিক হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা ফেসবুকের মতন লিঙ্কডইনে আমরা লিঙ্কডইন পেজ খুলতে পারি প্রফেশনাল। আমরা কি করব, এই যে ফর বিজনেস যেটা আছে এটাতে আমরা ক্লিক দিব। আমরা যদি মোবাইলে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে চাই তখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে যে ডটেড বাটন একটা থাকে ওখান থেকে আপনারা কি করবেন, ফেসবুকে বা সরি আপনারা দেখবেন যে আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে ওইখান থেকে আপনার ডেস্কটপ মুড করে দিবেন। তারপর আপনি কি করতে পারবেন, সহজে আপনারা এরকম পেজ পাবেন। তখন ফর বিজনেস আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ক্রিয়েট এ কোম্পানি পেজ। ওকে, আমি কোম্পানি পেজে ক্লিক দেওয়ার পর আমার এখানে চলে এসেছে। আমার এখানে তিন ধরনের অপশন দেওয়া আছে। এক হলো কোম্পানি, দ্বিতীয় হলো শোকেস পেজ, তৃতীয় হলো এডুকেশনাল ইনস্টিটিউশন। তাহলে আমরা কি করব, কোম্পানি বলতে আমরা যদি নিজেদের কোম্পানি বা নিজেদের কোনো অফিস থাকে তার নামে আমরা খুলতে পারি। শোকেস পেজ এখানে বুঝাচ্ছে সাব পেজেস অ্যাসোসিয়েট উইথ অ্যান এক্সিস্টিং পেজ। এটা আপনি কোনো পেজের আন্ডারে যদি নতুন কোনো পেজ খুলতে চান ওইটা। আর এডুকেশনাল পারপাস আমরা সবাই বুঝতে পারছি, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা, ওইগুলি পারপাস যদি আমরা কোনো কিছু খুলতে যাই তখন আমাদের এটা কি হয়, এডুকেশনাল পারপাস। তাহলে আমরা কি করব, কোম্পানি যেহেতু আমাদের নিজস্ব কোম্পানি, সো আমরা কোম্পানি দিলাম। ওকে, আমরা চলে এসেছি পরবর্তী ধাপে। তো আমার কোম্পানির নাম হলো প্রিন্সেস অফ আর্কিটেক্ট। তা আমরা কি করব, আমরা এখানে প্রিন্সেস অফ আর্কিটেক্ট লিখব। প্রিন্সেস অফ আর্কিটেক্ট, সিএসআইটি। ওকে, এখানে দেখেন লিঙ্কডইন কোম্পানিটা অটোমেটিক ধরে নিচ্ছে, এটা আমার হচ্ছে না। তাহলে আমরা এখানে কি করব, এটা কেটে দিলাম। ওকে, বা আমরা এখানে দিতে পারি আর্কিটেক্ট বিডি, আর সি এস আই টি সিটি, আর্কিটেক্ট বিডি এটা ধরছে। বা আমি যদি আমার কোম্পানির শর্টকাট দিতে চাই পি ও বিডি। ওকে, এটা আমার কি হয়েছে, লিঙ্কডইন কোম্পানিটা ধরে নিয়েছে। আচ্ছা, ওয়েবসাইট, আমার নিজস্ব কোনো যেহেতু ওয়েবসাইট নেই তার কারণে আমরা এখানে দিব না। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি বলতে এখানে আমার এটা কি আর্কিটেকচারাল ফার্ম, এ আর সি এস আই, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং। যেহেতু আমাদের একটা আর্কিটেকচার কোম্পানি বিল্ডিংয়ের নকশা ডিজাইন করা হয়, যার কারণে আমরা এখানে কি করব, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং। আপনারা যে বিষয়ে পেজ খুলতে চান, কম্পিউটার, নিজেদের ব্যবসা বা যে কোনো নামে খুঁজতে চান, আপনারা এখানে কিছুটা সার্চ করার পরে আপনাদের সাব যে ফাইলগুলি আছে ওইগুলো অটোমেটিক চলে আসবে। তখন আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবো। আমি দিলাম কি আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং। ওকে, দেন আমার এখানে দুজন এমপ্লয়ি আছে, আমি এবং একজন স্ট্রাকচারাল ডিজাইন। আমি যেহেতু আর্কিটেক্ট আর সাথে আমার একজন স্ট্রাকচারাল ডিজাইন, তো আমরা কী করলাম, 2 থেকে 10 জন দিলাম। ওকে, অর্গানাইজেশন ট্রাপ, আমি আর্কিটেকচারাল দিই। আচ্ছা, এখানে আমার এটা যেহেতু সোল প্রপার্টিশিপ আমি এটাই দিলাম। এখানে এখানে হলো লোগো, দেখেন লোগোর একটা মাপ দেওয়া আছে 300x300 পিক্সেল, জেপিজি, জেপিজিএস অ্যান্ড পিএনজি। সো আমরা এখন কি করব, আমাদের একটা লোগো তৈরি করে নিব। তার জন্য আমি কি করলাম, ফটোশপ অন করে নিলাম। বা আপনারা চাইলে মোবাইলেও আপনারা এটা করতে পারেন যে কোনোভাবে। ওকে, এখন আমি আমার যে কোনো একটা ছবি অন করে নিব। আমার লোগোগুলি রাখা আছে ডেস্কটপ। আচ্ছা, এই যে এটা হলো আমার লোগো।
মানে এটা আমার কোম্পানির লোগো। এখন আমাদের এখানে একটা সাইজ দেওয়া ছিল 300x300 পিক্সেল। আমরা আবারও ফটোশপে চলে যাই, ফাইল, নিউ, যে পিক্সেল এখানে দেওয়া আছে 300 পিক্সেল। ওকে, এই যে আমার এটা কি হলো, আমরা যদি বাইরে ক্লিক দিই, আমরা পিক্সেল ইনস্টেন্স আমরা পিক্সেলে দেবো। এই যে 300x300 পিক্সেল আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখন কি করব, এই যে ছবিটা আছে এটাকে আমরা সরাসরি টান দিয়ে এখানে ধরে এখানে বসিয়ে, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের ছবিটা অনেক বড়। আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। এই যে আমরা যে বর্ডারটা দেখতেছি এটা মূলত আমার টোটাল ছবির পিক্সেল। আমরা এটা কি করব, ছোট করে দিব। ওকে, এখানে চাপটা ধরে এই যে এই ঘরে বসিয়ে দিব আমরা। সাইডে বসানোর পর এখন এটাকে আমরা নিজেদের ইচ্ছে মতো বড় করি। ওকে, তাহলে এখানে আমরা কিছু লিখতে পারি, আমাদের কোম্পানির নাম বা নিচেও দিতে পারি, প্রিন্সেস অফ আর্কিটেক্ট, PRINCE, প্রিন্সেস অফ আর্কিটেক্ট, RCSI যাই হোক, আমি এখানে কোনো লোগো ডিজাইন দিলাম না স্পেশাল কোনো, আমরা সিম্পল কাজ দিয়ে আমরা কি করব, আমাদের এখন পেজটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে এটা লোগো আগে এভরিথিং সব কিছু বানিয়ে তখন এখানে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এটাকে আমরা একটু সরি, এটা আছে 20, এটাকে আমরা 22 করে দিই, একটু বড় করে দিই 35। ওকে, আর এটাকে আমরা কি করি 35 করে দিই। এই যে দেখেন উপর থেকে আমি কি করতেছি, এখানে 35 করে দিচ্ছি। দেন ওকে, আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ছোট করে দেই দেখার সুবিধার্থে। তাই আমরা চাইলে এখানে ডিজাইন করার সুবিধার্থে আমরা কি করতে পারি, এই একটু কালারিং করতে পারি। আমরা টি দিব, বা এখান থেকে যে টিটা আছে এখান থেকে হরাইজন্টাল বা টি যেটা আছে এটাকে আমরা এটাকে একটু আনকমন একটু কালার দিয়ে দিই যাতে আমাদের দেখতে ভালো লাগে। ওকে, এটাকে আমরা কি করি, একটু লাল করে দিলাম। আমার এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, বোল্ড, ইটালিক, যে এটাকে আমি ইটালিক করলাম, আর এটা লালই দিই, লাল না ছাড়া ভালো লাগতেছে না জিনিসটা। ওকে, এটাকে আমরা কি করি, ইটালিক করে দিলাম। সরি, এটা ইটালিক ভালো লাগতেছে না, এটা রেগুলারই থাকুক। ওকে, তাহলে এটা হলো কি আমার লোগো। আমরা এটা কি করব, এই সব সিলেক্ট করব, দেন মার্জ করে আমি সব একসাথে করে ফেললাম। এখন আমরা ফাইল, সেভ এস, ডেস্কটপ, এখানে আমরা লিখি কি লোগো। আমি কিন্তু এখানে করার কাজ হলো আমি 300 এবং 300 পিক্সেল করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই ফাইলটা 34 KB। ওকে, সমস্যা নাই। ওকে, আমার লোগো তৈরি করা কমপ্লিট। আমরা এখন এটাতে চলে আসব। তো এই যে এখানে আমরা ক্লিক দিব, চুজ ফাইল, ডেস্কটপ, আমরা এই যে লোগো, এই যে দেখেন আমার এটা বসে গেছে সুন্দরভাবে। ট্যাগলাইন, an information service from helping small business success। এখানে আমরা হয়তো আমাদের কোম্পানির ছোটখাটো কিছু ট্যাগলাইন দিতে পারি। যেমন আমাদের কোম্পানির ট্যাগলাইন ছিল স্বপ্ন আপনার বাস্তবায়নে আমরা। আচ্ছা, এটা যেহেতু আমি এখানে মানে ইংলিশে একটু দুর্বল, যার কারণে আমরা কি করব, এই যে আমরা গুগল একটা অপশন আছে, গুগল ডক্সে চলে যাব। ওকে, আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দিব। আচ্ছা, আপনারা যারা বাংলা টাইপ করতে পারেন না তাদের জন্য এই সিস্টেমটা আমরা কিভাবে বাংলা টাইপ করতে পারি আমাদের কথার মাধ্যমে। তাহলে আমরা এখানে দেখছেন, আমরা এখানে চলে এসেছি টোলস ভয়েস টাইপিং। আমি এই যে কাজটা করতেছি মূলত ভয়েস টাইপিং এর জন্য। এটা কিন্তু আমার কিন্তু ইন্টারনেট কানেকশন অবশ্যই লাগবে। আমরা এখানে কি করব, দেখেন এটা হলো বাংলা বাংলাদেশ বা বাংলা ভারত। আমরা কি করব, বাংলা বাংলাদেশ থেকে যেহেতু আমি কাজটি করছি, এখানে এখন আমরা যদি এখানে ক্লিক দেই তাহলে ক্লিক টু স্পিক, তাহলে আমরা এখানে ক্লিক দিব স্বপ্ন আপনার বাস্তবায়নে আমরা। ওকে, আমার এটা হয়ে গেছে। আমরা এখানে কি করব,
কপি করলাম, আমরা আরেকটা পেজ খুলে আমরা এখানে ট্রান্সলেট করে দিলাম। ওকে, আমরা এইভাবে করে কন্ট্রোল ভি করে দিলাম, উই মেক ইউর ড্রিমস কাম ট্রু। ওকে, এটা দিলাম। আমরা এখানে কি করব, এটাকে এখানে পেস্ট করে দিব। ও সরি, আমরা কন্ট্রোল সি, সরি সরি সরি, লিঙ্কডইনে ঢুকবো, কন্ট্রোল ভি। ওকে, আর এটা তো বুঝতে পারছি, আইডি অর্গানাইজ এন্ড দেন এটা আমরা আই অল ভেরিফাই করলাম, দেন ক্রিয়েট পেজ। ওকে, তা আমার পেজটা কি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমার এখানে কি হইলো, আমার পেজটা অটোমেটিক চলে এসেছে। আমরা এখানে কিছু কাজ এখনো বাকি আছে, যেমন আমাদের যেসব কাজ করি ওইসব তো আমাদের একটু দরকার। অ্যাড ওয়েবসাইট ইউআরএল। ওকে, আমার এখানে কি দরকার, আমার এখানে ডিসক্রিপশন দরকার, আমার কোম্পানি পারপাস কি কাজ করে। এখানে আপনি 2000 ওয়ার্ডের একটা ডিসক্রিপশন লিখতে পারেন। আমি কি করি, আমার যেহেতু এখানে লেখা আছে অ্যাবাউট প্রিন্সেস অফ আর্কিটেক্ট, আমরা এটাকে সরাসরি কপি করব। ওকে, কন্ট্রোল সি কিবোর্ডের মাধ্যমে। ওকে, এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, আমার এখানে দেখতেছি যে আমার 1378 আছে। আমার এখানে লেখা আছে যে আমি কি কি কাজ করি, ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচারাল, ইন্টেরিয়র ইঞ্জিনিয়ারিং, আরবান প্ল্যানিং এন্ড দেন আমরা এভরিথিং সব কাজগুলি করি, যেগুলি এখানে আমরা প্রফেশনালি করে থাকি। ওকে, এটা দেওয়া হয়েছে। ওয়েবসাইট, আমার কোম্পানির নিজস্ব কোনো ওয়েবসাইট নাই, তারপর আমরা কি করব, এখানে টিপ দিলে আপনার এটা অটোমেটিক অফ হয়ে যাবে। এই যে আমার ইন্ডাস্ট্রি আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং 2 থেকে 10 জন, সেলফ অন কোম্পানি। আচ্ছা, এখানে হইলো আপনার এখানে কে কে আপনাদের পাবলিক কোম্পানি কিনা পার্টনারশিপ কিনেন। আমরা যেহেতু সেলফ অন নিজস্ব, আমি এখানে কি করব, সেলফ অন, বা আপনারা যে পার্টনারশিপ করতে চান পার্টনারশিপ দিতে পারে। আচ্ছা, এখন এটা আমরা কি করব, আমাদের ফোন নাম্বারটা দিব। আমি আমার ফোন নাম্বারটা দিতে 01750595715। আপনারা আপনাদের নাম্বারটা দিবেন, আপনারা আবার আমার নাম্বার দিন না। 2020 যেহেতু আমার অফিসটা এই যে বিল্ডিং ডিজাইনের আমার এই অফিসটা 2020 সালে প্রতিষ্ঠিত, সো আমি এখানে কি করলাম, 2020-এ দিলাম। ওকে, আমরা এখানে কি করব, সেভ করে দিব। ওকে, আমাদের এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, পেজ ইনফো, এই যে এটা আবার একটু দেখান, প্রো বাটন। আচ্ছা, আপনারা এখানে কি কোনো বাটন অন করতে চাচ্ছেন কিনা, মেসেজ বাটন, কাস্টম বাটন। আমরা একটু কাস্টম বাটনে দেখি কি আছে। ওকে, আমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেবো, যাতে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। কন্ট্যাক্ট আস, সাইন আপ, কন্ট্যাক্ট আস 01750595715। ওকে, আচ্ছা, এখানে তো কন্ট্যাক্ট আস হচ্ছে না, দেন আমরা এটাকে ইউআরএল আমাদের এটা অফ করে দিই, এটাই রাখলাম। ওকে, আমরা এখানে এটাকে সেভ করে দিলাম। তখন আসি ফিচারে, এগুলো আমাদের দরকার নাই এখন। ওভারভিউ, ওভারভিউ, ওয়ার্কস্পেস, এটা দরকার নাই, কমিউনিটিস। ওকে, আচ্ছা, লোকেশন, আমাদের অফিসটা আমরা লোকেশন দেব হলো বাংলাদেশ, স্টেট রোড হলো নরসিংদী, ফাইন্ড অ্যাড্রেস। আচ্ছা, আমাদের তো ঢাকা সিলেট হাই রোডের পাশে, তাহলে এটা আসতেছে না। আচ্ছা, ওকে, স্ট্রিট অ্যাড্রেস থেকে ঢাকা আসে কিনা, দিস এক মহাখালী, আসলে হকি নিয়ে সে বাস করলে এই অবস্থাই হয়। যাই হোক, আমাদের কোনো স্ট্রিট অ্যাড্রেস নাই। ওকে, আমরা স্ট্রিট অ্যাড্রেস এটাকে অফ করে দিলাম। সিটি হলো আমার নরসিংদী, অ্যান্ড
BDI সিঙ্গাপুরের বেতন দেশে, বাংলাদেশ তো এখন সিঙ্গাপুর হয়ে গেছে, সিঙ্গাপুরের মতো দেশে আমাদের কি নাই, স্ট্রিট অ্যাড্রেস নাই। আচ্ছা গেল, আমাদের পোস্টাল কোড হলো 1630, স্টেট নরসিংদী দিয়ে দেব, ঢাকা। যা আছে তাই থাকো, ওকে এই গেল। তাহলে আমার কি হয়ে গেল, এখন কি আমি কি কোনো পোস্ট দিতে চাচ্ছি না, আমি এই বিষয়ে কোনো পোস্ট দিতে চাচ্ছি না। ওকে, নো থ্যাঙ্কস। এই হলো গিয়ে আমার পেজটা। এখন আমরা যদি দেখি যে এখান থেকে চাইলে আপনারা তখন এডিট পেজ অ্যান্ড দেন বিস্তারিত সব কিছু আবার এই যে এখানে ক্লিক দিয়ে আপনারা পরিবর্তন করতে পারবেন। এখন আমরা যদি মেম্বার হিসেবে দেখি যে আমার পেজটা কেমন দেখা যাচ্ছে, ভিউ অ্যাজ মেম্বার, আমরা এই যে ভিউ অ্যাজ মেম্বারে ক্লিক দিব। এই যে দেখেন আমি বিস্তারিত আমার ফোন নাম্বার দেওয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেকচার প্ল্যানিং যেগুলো আমরা এখন এখানে অ্যাড করা হয়েছে। ওকে, লোকেশন 1 এই যে নরসিংদী সদর 1630 বিডি, আচ্ছা গেট ডিরেকশন, এখানে হয়তো আমরা তখন কি করতে হবে, ভিউ অ্যাজ অ্যাডমিন, এডিট পেজ দিয়ে আমাদের লোকেশনটা তো আচ্ছা সরি এটা দেওয়ার দরকার নাই। ওকে, এই ছিল আমার লিঙ্কডইন প্রফেশনালি পেজ ক্রিয়েট করা। আপনারা হয়তো আরও যদি সার্চ করেন ইউটিউবে, যে আপনারা বিস্তারিত তখন ধারণা পেয়ে যাবেন এই বিষয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের সাথেই থাকুন আর নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের পেজটি সাবস্ক্রাইব করুন। তো এই যে দেখেন প্রিন্সেস অফ আর্কিটেক্ট, এটা হলো আমাদের পেজটা। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।